ডক্টর মিজানুর রহমান আজহারি তো একজন মাজার পূজারী, ঠিক নেই? সে একজন মুরতাদ কাফের। সে প্রকাশ্যে আল্লাহর নবীর উপর সে প্রকাশ্যে গুস্তাখি করেছে। তাহলে আপনি যখন সমালোচনা কারো করবেন, দেখবেন সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা, সে প্রকাশ্যে নবীর বিরোধিতা করলো কিনা। আমি কার সমালোচনা করব? সে প্রকাশ্যে আল্লাহ তাআলার বিরোধী কোনো কথা বলল কিনা, সে প্রকাশ্যে নবীর ব্যাপারে দুশ্মনী করলো কিনা। হারামের কোনো কিছু পাইলেন না, একটা মাকরু জিনিসকে নিয়েও, মাকরুও না, দলিল যদি চান মাকরু না, এই সমস্ত জিনিস নিয়ে একজন আলেমকে প্রকাশ্যে সমালোচিত করা, আমি মনে করি এটা কখনো হিংসা বই আর কিছুই না। হিংসাত্মক মনোভাবের কারণেই এটা করা হয়। সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা। প্রত্যেকটা আলেমের ব্যাপারে কলম ধরার আগে নিজে চিন্তা করবেন, আমি কতটুকু যোগ্য, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এই যে একটা নোংরা সিস্টেম চলে, অনলাইনে বিভিন্ন জায়গায় সমালোচনা, গীবত চলে। বিশেষ করে 5 বছর 6 বছর পর ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব দেশে আসছে, ঠিক না? উনি দেশে আসছে, বিশাল এক যুবক শ্রেণী, জনসাধারণ তার ফ্যান, তাকে ভালোবাসে, কোরআনের কথা শুনতে যায়। ডক্টর মিজানুর রহমান আজহারি, হি ইজ আওয়ার ন্যাশনাল ট্রেজার, সে আমাদের জাতীয় সম্পদ। মাওলানা মামুনুল হক, হি ইজ ন্যাশনাল ট্রেজার, সে আমাদের জাতীয় সম্পদ। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, ন্যাশনাল ট্রেজার, সে আমাদের জাতীয় সম্পদ। আল্লাহওয়ালা পীর সাহেব চরমনাইরা আমাদের জাতীয় সম্পদ, ঠিক কিনা? জোরে বলেন। এদেরকে সবসময় মহব্বত করবেন। শেখ আহমদুল্লাহ সহ অসংখ্য, সবার নাম তো আমার বলা উদ্দেশ্য না, আমি বলতেছি এরা বিশাল এক যুবক শ্রেণীকে একপার্শ্বে নিচ্ছে। বিশেষ করে আমি আর একটা নাম নিতে চাই, হাফিজুর রহমান সিদ্দিক সাহেব, আমার বড় ভাই বলে বলছি না। হি হ্যাজ এ পারসন, সে এমন একজন ব্যক্তি যিনি চেঞ্জ করে দিয়েছে হাজার লাখো যুবকের জীবন। আছে না নাই? দাড়ি ছিল না, দাড়ি উঠেছে তার বয়ানে, দাড়ি রাখছে, নামাজ ধরেছে। তাহলে সমালোচনা কার করব? দারউল মুফাসসির মুকদ্দামুন আলা জালবিল মানাফি, হিসাব করে কথা বলতে হবে। ইউ আর অপোজিং হিম, তুমি তার বিরোধিতা করছো। হি ইজ মেকিং হিস্ট্রি এভরিডে, অথচ সে প্রতিদিন ইতিহাস তৈরি করে চলছে লোক সমাগমে। তুমি তার বিরোধিতা করতেছো, কি করতেছে সে বিশাল বিশাল হিস্ট্রি তৈরি করতেছে। তাহলে তার বিরোধিতা করে লাভ কি? একটা পুরাতন ভিডিও, মিজানুর রহমান আজহারি সাহেবের একটা পুরাতন ভিডিও নতুন মাহফিলের সাথে কাট কইরা, নতুন মাহফিলের শুধু ছবিটা দিয়ে পুরাতন ভিডিওর একটা অডিও লাগায়া নবীজির শানে তিনি কিছু কথা বলেছেন, যে শব্দগুলো নবীর শানে যায় না, এই শব্দগুলো অ্যাড করে 5-6 বছর আগের ভিডিও অ্যাড করে প্রচার করা, মানি এর দ্বারা প্রমাণ হয় নতুন কোনো কিছু দিয়ে না করা, পুরাতনটা দিয়ে করা, মানি শত্রুতামির জন্যই শত্রুতা করা, হিংসার কারণেই এই শত্রুতা করা। আর এটা আমি মনে করি কোনো কওমির ছেলেরাও করে নাই, জামাতির ফলাপানও করে না, এটা আর এক দল হুজুর করছে, আপনারা ভালো করে চিনেন তাদের, ঠিক কিনা? জোরে বলেন। ওদের মাথা ব্যথার কারণ, ঠিক কিনা বলেন? কারা আপনারা ভালো করে বুঝেন। এজন্য আমি অনুরোধ করব, দেশ আমার বাংলাদেশ, এখন ইসলামের একটা জাগরণ সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? সবাই এক ও ন্যাক হয়ে কাজ করতে হবে, ইসলামকে ঐক্যবদ্ধ এগিয়ে নিতে হবে। নতুন করে যদি আপনি কোনো ভুল পান, অবশ্যই সেটা সরাসরি আলোচনা করার পরে প্রকাশ্যে আলোচনা করবেন। যদি না সে হারাম কোনো কাজ, ইসলাম বিরোধী কোনো কাজ প্রকাশ্যে না করে, তার কোনো বিষয়, যে কোনো আলমের বিষয় প্রকাশ্যে কথা বলা যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে পড়েন আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই। কারা কারা যেতে চাই? হাত নামান। জান্নাতে যেতে যেহেতু চাই, কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরা আসরে কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ধ্বংস, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ এক কথায় ক্ষতিগ্রস্ত। মানে আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ তাফসীর মাদারিতে বলেন, আল্লাহ যাকে ক্ষতিগ্রস্ত বলেছে এরা তো জাহান্নামী। তাহলে সব মানুষকে আল্লাহ কেন জাহান্নামী বললেন?
ইল্লা রূহুল ইস্তিসনা, না সবাই না, কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ। এখন আসেন, কিছু মানুষের অন্তর্ভুক্ত আপনারা দোহালিয়ার মানুষ কি হতে চান? জোরে বলেন। সবাই যদি হতে চাই, আল্লাহর দেওয়া শর্ত মানতে হবে। আল্লাহর দেওয়া 4টা শর্ত। কয়টা? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি সূরাতুল আসর তেলাওয়াত করে, এটার উপরে আমল করে, তার পুরো কোরআনের উপরে আমল না করলেও একটা সূরার উপরে আমল করলে সে জান্নাতে চলে যাবে। এটা যদি বুঝে শুনে আমল করা যায়, তাহলে দাম আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলে সব মানুষগুলো জাহান্নামী, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। ঈমানদার কারা? ঈমান আনয়নের জন্য আবার কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে। আল্লাহর উপর ঈমান আনে কেমনে? বলে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। আল্লাহর উপর ঈমান আনলাম, বিশ্বাস করলাম। আল্লাহ কয় 4 গুণের 1 গুণ তোমার মধ্যে ঈমান থাকতে হবে। আর ঈমান থাকার জন্য প্রথম শর্ত আল্লাহরে মানতে হবে। 2 নম্বর শর্ত ওয়া কুতুবিহি, কিতাব মানতে হবে। কিতাব বলতে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ 108 খানা সহিফা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। সবগুলোর উপর ঈমান আনার দরকার আছে না নাই? ওয়া রাসূলিহি, আল্লাহর নবীর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর নবীর উপর ঈমান কেমনে আনবো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এটা মানি কি মানি না? আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার নবী শেষ নবী, এই কথা মানেন তো আপনারা? না মানলে আপনি মুরতাদ, কাফের। কিন্তু বর্তমানে বড় আফসোসের সাথে বলতে হয়, একদল মানুষ পাওয়া যায় যারা নিজেদেরকে নবী দাবি করে, আছে না নাই? নাম কি? আরো আসতে, কাদিয়ানি মুসলমান না কাফের? কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। আমরা মুসলমান পেটের জন্য আন্দোলন করি না, কাপড়ের জন্য আন্দোলন করি না। আমরা পেটে খাবার না এজন্য আন্দোলন করি না, জীবন দেই না। নেতার জন্য আমরা ময়দানে নাইমা জীবন দেই না। আমরা মুসলমান, হিন্দুরা ইবাদত করে, আমরা বাধা দেই না। কারণ ইসলাম কখনো অন্য ধর্মকে আঘাত করে না, বাধা দেয় না। খ্রিস্টানরা ইবাদত করে, মুসলমান বাধা দেয় না। তাইলে মুসলমান রাস্তায় নামে কেন? মুসলমানের কোন দল নাই, মত নাই। যে যেই দল করে না কেন, নবীর বেলায় সবাই একমত। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান আমার নবীর খতমে নবুয়ত নিয়ে যখন টানাটানি করা হয়, আমার নবী খতমে নবুয়ত, আমার নবী শেষ নবী, এটা আমরা জানি, মানি, বিশ্বাস করি। হে মুসলমান, এরপরেও যখন আমার নবীর খতমে নবুয়তের উপরে কালেমা লেপন করা হয়, আমার নবীর শেষ নবী মাই না। কাদিয়ানীর মতো সম্প্রদায়েরা নিজেদেরকে নবী দাবি করতে চায়। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, এই কাদিয়ানীদেরকে অচিরেই বাংলা জমিনে কাফের ঘোষণা করতে হবে।
মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার নেতা, তোমার দল, তোমার মা, তোমার বাবা এবং সব মানুষের মধ্যে আমি নবীকে বেশি ভালো না বাসবা। তাইলে আমারে জবাব দেন, আমার মা বাবার দাম বেশি না নবীর দাম বেশি? আমার দলের দাম বেশি না নবীর দাম বেশি? নেতার দাম বেশি না নবীর দাম বেশি? নেতার জন্য জীবন দিলা, নেতার জন্য পায়ের চামড়া শেষ, নেতার পিছে দৌড়াইতে দৌড়াইতে বিবিরেও টাইম দেয় না, সন্তানরে টাইম দেয় না, নেতা এখন থুইয়া ভেঙে গেছে। ঠিক আপনার আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। এই জোরে কোন ঠিক না বেটে? নেতার পিছে দৌড়াও, নেতা তোমার খবর নেই না, নেতা তোমার খবর নিল না, নেতা এক বাবার ফোন দিয়েও জিগায় না ঘরে চাল আছে না ডাল আছে, বাইসে আছো না মহিলা আছো, তাইলে কার জন্য জীবন দিলা? এ মুসলমান, একদল তো খায়া গেছে গেছে, আর যারা আছেন আপনারা খাওয়ার জন্য আমার প্রস্তুতি নিয়ে, ঠিক নেই? যারা খাইছে, আমি বলি 53-54 বছর এই বাংলার জমিনে আজও পর্যন্ত কোন দল ক্ষমতায় আসছে, কোন দল গেছে, যারা আসছে আর গেছে, এখনো বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে তখন বাংলার মানুষের নেতা হবে আমার নবীর আদর্শের নেতা। যখন বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে তখন বাংলার মানুষ ইসলামের ছায়াতলে আসবে। যখন বাংলার মানুষের মজা লাগে না, মজা লাগে চোর বাটপার রে ক্ষমতায় নিয়ে চেয়ারে বসায়া দিতে। ভোরের আগের রাত্রে একটা নোট পাইয়া সব ঘুরে যায়। আপনাদের দোহালিয়া নাই? আছে দেখি, আছে। এই যে যারা নোট দিছে, কারা কারা দেখি নোট খাইছেন? একজন হাত তুলেন তো। হ্যাঁ, খাইছে, খাইছেন। সত্য কথা কইছে, একেবারে সত্য কথা। এটা হারাম না তো? আবার যখন আপনারা টাকা দিবে, হাত দিয়ে হিসাবে নিবেন। আপনারা কি দেওয়ার সময় কয় ভোট দিয়ে? এটা তো বলে না লজ্জায়, খেয়াল রাখেন। আচ্ছা, আমি খেয়াল রাখবো, সমস্যা নেই, ভোট তো দিবেন না। মানুষ এত বোকা, মানুষ চিন্তা করে না আমারে যে টাকাটা দিছে। একজন মেম্বার নির্বাচন করে 30 লাখ টাকা খরচ করে, অথচ বেতন 5,000-6,000, ঠিক না? চিন্তা করে না আমারে যে টাকাটা দিতেছে, এত খরচ করতেছে, আমার পকেট কেটে আবার নিব, এটা চিন্তা করে। এই জন্য নেতা নির্বাচন করবেন। ও মুসলমান, আল্লাহওয়ালা নামাজি দেইকা পারবেন তো ইনশাআল্লাহ? এহিনি কইয়ে যান, বাইরে আর মনে থাকবে না, আর মনে থাকবে না। ক্ষমতা আসার আগে তো তাদের অবস্থা এমন গরম, টুপিও একটা লাগায় ঠাইসা, তসবি একটা হাতে থাকে, আছে না নাই? ধর্ম ব্যবসা বলে হুজুররা করে, ধর্ম ব্যবসা তো ওরা করে, এই ধর্ম নিয়ে বিজনেস তো ওরা করে। আমরা তো আজীবনই এই পোশাক পরে থাকি।